পুলিশের লাঠিচার্জ নিয়ে ধুমধুমার উশিদপুর ভালুকা বটতলায়। চৈত্রের শেষ লগ্নে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ভালুকা কানাইনগর এলাকা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। আটক হয়েছে ঘটনার পরিস্থিতিতে একজন। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকা। অভিযোগ, 3 জমি মাফিয়া জমি দখল করতে এলে মহিলা সহ এলাকার মানুষজন বাধা দেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি এবং বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় ইট বৃষ্টি শুরু হয়। পুলিশ পাল্টা লাঠি চালায় বলে অভিযোগ। পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? না, কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ এসে লাঠি চার্জ করতে লেগেছে। পুলিশ আমাদের ঘরেই বলেছে তোদের গায়ে আগুন ধরিয়ে দেবো। আমরা বলেছি দাও আমাদের গায়ে, আমরা দেব। পুলিশ কর্মী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক 2 বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার ছেলেরা খেলাধুলা করে। অভিযোগ, বিষ্ণুপুরের বাসিন্দা রণ মিত্র, ভালুকার গৌর ঘোষ ও দেপাড়ার বাসিন্দা জুব্বার শেখ, এই 3 জন জমি মাফিয়া ভাড়াটে গুন্ডা এনে ওই জমি দখল করতে এলে এলাকার মানুষজন বাধা দেন। মহিলারাও রাস্তায় নেমে আসেন। অপরদিকে জমি দখল করতে আসা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় দেখায় বলে অভিযোগ। পরে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। খেলার মাঠ দখল করতে চাইছে জমি মাফিয়ারা, আর তাকে ঘিরেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিগত আজকে 15-20 বছর ধরে আমাদের খেলাধুলো হয়, ছেলেরা খেলাধুলো করে। এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে, লেফড়া হয়েছে, সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে। এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য, পেপার শো করেছে, মীমাংসা হয়নি। তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখনো হয়নি। জিটকবতার থেকে একজনা দেপাড়ায় এসছে, দেপাড়ার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল, তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে। এই জিনিসটাকে বহু টাইম ধরে মিটানো হচ্ছিল, আমরা মিটাচ্ছিলাম। সব মিটাতে নবদ্বীপ থানার থেকে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না, ছেলেদের ওপরে মেয়েদের ওপরে ডাইরেক্ট লাঠি চার্জ করে। আমরা চাচ্ছি এটা যেটা ছেলেদের আছে খেলার মাঠ, সেটা মাঠটাই থাকবে। সম্পত্তি আমাদের কাছে কথা হচ্ছে কাগজ যার সম্পত্তি তার। ছেলেরা সকলে বলেছে তোরা কাগজ শো কর, আমরা স্বেচ্ছায় ছেড়ে দেবো। কিছু লোকজন এখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা ফুটবল গ্রাউন্ড। এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে, তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে এখানের মধ্যে জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে। যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে, তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয়। এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই আছে। না, এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিল, তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ টাইপের অ্যাসাল্ট টাইপের হয়েছিল। তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হবে না।
এখন আমরা একজনকে সেখানের মধ্যে নিয়ে গেছি, জাস্ট তাকে আটক বলাটাই এই সময়ের মধ্যে সমীচীন আছে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কী ঘটনা হয়েছিল আরও ইনডেপথে সেখানের মধ্যে আমরা তদন্ত করে দেখব, তারপরে সেখানের মধ্যে যা আইনগত ব্যবস্থা সব নেওয়া। আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু পাইনি, ঠিক